দীর্ঘ সময় তার ভোট দিতে পারে নাই, তার ভোট দিতে চায়। এই জন্য আমাদের প্রয়োজন লেভেল প্লেইং ফিল্ড, সবার আগে আমাদের প্রয়োজন। জনগণ উৎসব মুখের পরিবেশে ভোট দেবে, এটি আমরা প্রত্যাশা করি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের রিটার্নিং অফিসার কর্তৃক আমাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি। আপনারা দেখেছেন যে কাহারনন্দী গ্রামে রাজনৈতিক দলগুলো জনগণের কাছে যাচ্ছে, আমরা জনগণের কাছে চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ দিয়ে। জনগণ উৎসব মুখের পরিবেশে ভোট দেবে, এটি আমরা প্রত্যাশা করি। আজকে জনগণ দেখেন, জুলাই অভ্যুত্থানের পর যে নতুন বাংলাদেশে জন্ম হয়েছে, এখানে মানুষ চায় দীর্ঘ সময় তার ভোট দিতে পারে নাই, তার ভোট দিতে চায়। এই জন্য আমাদের প্রয়োজন লেভেল প্লেইং ফিল্ড, সবার আগে আমাদের প্রয়োজন। কারণটা হলো, এখন আমরা দেখতে পাই যে মাঠে অনেক জায়গাতে অনেক শীর্ষ সন্ত্রাসীরা যাদের মামলা আছে তারা কিন্তু ঘোরাফেরা করছে, তার জামিন ছাড়া ঘোরাফেরা করছে। কাহারনন্দীতে অনেক জায়গায় এরকম আছে। আমি মনে করি প্রশাসনের জেলা কোর কমিটি গঠন করে একেবারে স্পেশাল টাস্কফোর্স অভিযানের মাধ্যমে অবৈধ অস্ত্র উদ্ধার করা দরকার এবং এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করা জরুরি। এবং বিভিন্ন জায়গায় ভয়ভীতি দেখানো হচ্ছে, এগুলো প্রশাসন অবশ্যই উদ্যোগ নেওয়া দরকার, কারণ এগুলো স্টপ না হলে সুষ্ঠু পরিবেশে নির্বাচন হওয়ার সম্ভাবনা কম নাই। যদিও ফেসবুকে অনেকে লেখালেখি করে, বাট আমাদের উত্তর কাহালতে কিছু ইউনিয়ন রয়েছে, নন্দীগ্রামে কিছু ইউনিয়ন রয়েছে, যেখানে অনেক আসামিরা মামলা থাকার পরেও আমি জানি না প্রশাসন কেন তাদের গ্রেপ্তার করতে পারছে না। আমি প্রশাসনের সাথে অফিসিয়ালও কথা বলেছি, এটা কি প্রশাসনকে আমি মনে করি স্পেশাল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা উচিত। কারণ আসামিরা মামলা আছে কিন্তু তারা গ্রেপ্তার হচ্ছে, একাধিক মামলা আছে এবং একসময় যার সন্ত্রাসী পরিচিত ছিল তাদের বাহিনী ঘোরাফেরা করছে নন্দীগ্রাম কাহালতে, এগুলো কিন্তু গ্রেপ্তার করে, এগুলো নিয়ন্ত্রণে আসে প্রশাসনের পক্ষ থেকে জরুরি।